আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বন্যা কবলিত অসহায় মানুষের সাহায্যের বিষয়ে আল্লাহ রাসূলের দিক নির্দেশনা সম্পর্কে আলোচনা শুনতেছিলাম গত কয়েকটি ভিডিওতে, যে মানুষের পাশে দাঁড়ানো, যার যার অবস্থান অনুযায়ী, যার যার পজিশন অনুযায়ী অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা। আপনি যেতে না পারলেন, আপনার টাকা কম হোক, 10 টাকা হোক, 20 টাকা, 100 টাকা, 200 টাকা হোক, যারা ওখানে যেতে পারে তাদের কাছে আপনার সাহায্যটুকু পৌঁছায় দিবেন। শুধু টাকা না, পোশাক, খাবার, ওষুধ ইত্যাদি যা হয়, পানি, বিশুদ্ধ পানি ইত্যাদি যা হয় আপনি সহিহ নিয়তে পাঠিয়ে দিবেন। ওইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আপনার নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন বা দিবেন ইনশাআল্লাহ। আর সেবায় কোনো জাতিভেদ নাই। এখানে কে খ্রিস্টান, কে মুসলিম, মুসলিমদের সেবা করা যাবে, বিধর্মীদের সেবা করা যাবে, বিষয়টা এমন না। বিষয়টা এমন নয়, সেবা সবার জন্য প্রাপ্য। দেখুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মেহমান ছাড়া কখনো খানা খেতেন না, কখনো আহার করতেন না। মেহমানের জন্য অপেক্ষা করতেন, মেহমান পেলে তারপরে তিনি বাসায় তার সাথে গিয়ে খানা খেতেন। তো একদিন একজন বিধর্মী বিধর্মী মেহমান পেলেন, তিনি জানতেন না সে বিধর্মী না বা ধর্মীয় ছিল, বিসমিল্লাহ, মানে তিনি জানতেন না সে মুসলিম না অমুসলিম, হয়তো মুসলিমই ছিল। যাই হোক, মেহমানকে নিয়ে বাড়িতে গিয়ে একসাথে যখন খানা খেতে বসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বললেন, কিন্তু সে মেহমান বলল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খানা খেতে বারণ করলেন, বললেন যে তুমি আমার সাথে খানা খাবে না, তুমি বিসমিল্লাহ বলো নাই। সেই মেহমান বলল, দেখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমি কত বছর বিসমিল্লাহ বলি না, আল্লাহর নাম নেই না, আল্লাহ পাক আমাকে খানা খাওয়া বন্ধ করেন নাই, তিনি আমাকে খাওয়াচ্ছেন, আমার রব। আমি আজকে বিসমিল্লাহ বলি না, তাই বলে আপনি খানার থেকে আমাকে বের করে দিবেন, আমাকে খানা খাওয়াবেন না? আমার আল্লাহ কত দয়ালু। তারপরে তিনি ভুল বুঝতে পারলেন পরবর্তী ভিডিওতে।